গরুর মাংস খাওয়ার সঠিক নিয়ম। গরুর মাংস খাওয়া অনেকের অত্যন্ত প্রিয় খাবার হলেও সঠিক নিয়ম না মেনে খাওয়ার কারণে সেটি তার শরীরের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে গরুর মাংস খাওয়ার সঠিক এবং স্বাস্থ্যকর নিয়ম সম্পর্কে জানাবো, যে অর্থাৎ কোন নিয়মে আপনারা গরুর মাংস খেলে আপনার ক্ষতি হবে না, এবং ভিডিওর শেষে কয়েকটি বোনাস টিপসও থাকবে, এবং কোন ধরনের গরুর মাংস খেলে আপনাদের ক্ষতি হবে না সেটিও আজকে জানাবো। তার আগে আপনি আপনার সঠিক বয়স এবং ওজন আমাদেরকে জানিয়ে যান, তাহলে আমরা কমেন্টে আরও সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারবো আপনি কতটুকু এবং কিভাবে খাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আসুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে গরুর মাংস খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানাই। তার আগে আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান। প্রথমেই যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হচ্ছে মাত্রা অনুযায়ী খেতে হবে। দিনে সর্বোচ্চ 1 থেকে 150 গ্রাম গরুর মাংসই যথেষ্ট, এর বেশি পরিমাণ কখনোই খাওয়া যাবে না। সপ্তাহে তাহলে কতদিন খাবেন? সপ্তাহে 2 থেকে 3 দিন সর্বোচ্চ খাওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে পরিমাণটি আরও একটু কমিয়ে নিয়ে আসতে হবে। এরপরে যেটি মাথায় রাখবেন সেটি হচ্ছে চর্বি ছাড়া মাংস বেছে নিতে হবে। গরুর মাংসে থাকা অতিরিক্ত চর্বি উচ্চ কোলেস্টেরল এবং হৃদরোগের কারণ হতে পারে, তাই অবশ্যই আপনারা চর্বিহীন মাংস বেছে নিন খাওয়ার জন্য। এরপরে যেটি মাথায় রাখবেন সেটি হচ্ছে খুব ভালো করে সিদ্ধ করে তারপরে খেতে হবে। আধা সেদ্ধ বা কাঁচা মাংস খাওয়া বিপজ্জনক, কারণ এতে ব্যাকটেরিয়া এবং পরজীবী থাকার আশঙ্কা থাকে। তাই খুব ভালো করে সিদ্ধ করলে জীবাণু ধ্বংস হয়ে যায়, এজন্য খুব ভালো করে সিদ্ধ করে তারপরে খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া মাংস খাওয়ার সময় সবজি এবং সালাদের সঙ্গে খাবেন। সবজি ফাইবার সরবরাহ করে, যেটি মাংস হজম করতে সাহায্য করে, এবং গরুর মাংসের সাথে যদি শাকসবজি, সালাদ বা লেবু আপনারা যোগ করতে পারেন তবে সেটি অনেক স্বাস্থ্যকর উপাদান হতে পারে। এছাড়া যখন আপনারা রান্না করবেন তখন তেল এবং মশলার ব্যবহারটি নিয়ন্ত্রণে রাখুন, কারণ কম তেল এবং কম ঝাল মশলা দিয়ে রান্না করলে সেটি আপনার জন্য আরও স্বাস্থ্যকর হবে, এবং অতিরিক্ত তেল মশলা দিলে আপনার লিভারের ক্ষতি করতে পারে। এছাড়া আপনারা রাতের বেলায় নয়, দিনের বেলায় মাংস খেতে পারেন, কারণ গরুর মাংস হজম হতে বেশ সময় লাগে, তাই দুপুরে না খাওয়াই ভালো। তাই দুপুরে খাওয়াই ভালো, রাত্রে খেলে পেট ভার এবং হজমের মতো সমস্যা হতে পারে। তো আপনি দিনের কোন সময়ে খান সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আর কতটুকু পরিমাণে খান সেটিও জানান। আর আপনার যদি ডায়াবেটিস, হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে আপনাদের আরও কিন্তু অন্যরকম নিয়ম আছে, সেটি যদি থাকে আমাদের কমেন্ট করে জানান, আমরা পরামর্শ দিয়ে দেব। এছাড়া প্রক্রিয়াজাত মাংস আপনাদেরকে এড়িয়ে যেতে হবে, যেমন সসেজ, বার্গার, প্যাটি বা সালামি ইত্যাদি কিন্তু আপনাদেরকে এড়িয়ে যেতে হবে, কারণ এতে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম, প্রিজারভেটিভ এবং কেমিক্যাল মেশানো থাকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্মার্ট কয়েকটি টিপস দিতে চাইছিলাম, সেটি আসুন জানাইয়ে দিই। সেটা হচ্ছে গরুর মাংস রান্নার সময় আপনারা লবণের পরিমাণ কমিয়ে রাখবেন, সেটি আপনার জন্য আরও স্বাস্থ্যকর হবে। এছাড়া গরম ভাজা না করে গ্রিল কিংবা বেক করে খেলে এটি আপনার জন্য স্বাস্থ্য হবে। তাছাড়া যেদিন আপনারা গরুর মাংস খাবেন সেদিন একটু বেশি পরিমাণে পানি এবং বেশি পরিমাণে সবজি খান, তাহলে সেটি আপনার জন্য আরও স্বাস্থ্যকর হবে। কিন্তু কোন ধরনের গরুর মাংস আপনারা একেবারেই খাবেন না সেটি আসুন জানিয়ে দিই। প্রতিদিন কোনোভাবেই গরুর মাংস খাওয়া যাবে না। এছাড়া অনেকে কাঁচা মাংস টেস্ট করে দেখেন, সেটি কিন্তু কোনোভাবেই দেখা যাবে না। এছাড়া অনেকে আছেন ভাত অন্যান্য তরকারি না খেয়ে শুধুমাত্র মাংস খেয়েই শেষ করে দেন, এত পরিমাণে মাংস কিন্তু আপনার জন্য মারাত্মক ঝুঁকি। এছাড়া বেশি চর্বি এবং মাংসের লিভার এটি কিন্তু আপনার বেশি খাওয়া যাবে না, সেটি আপনার জন্য ঝুঁকির কারণ হতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।